ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 13 জুন শুক্রবার, আর আগামীকালই এই 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 13 জুন শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমে ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 6 রাশির প্রাপ্তিযোগ হতে চলেছে, তবে সবার ক্ষেত্রে না। কেন সবার ক্ষেত্রে না? কারণ হচ্ছে প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নয়, কিন্তু বর্তমান দশা অন্তর্দশা আবার সাপোর্টও করে না। যাদের ক্ষেত্রে রাহু গ্রহের অবস্থান শুভ থাকবে প্রাথমিকভাবে এবং বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করবে, এবং যারা জানবে তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, কেবলমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও বা আমার বলা ভিডিওতে রাশি অনুযায়ী যারা টিকিট কাটছে তাদের অনেকেরই প্রাপ্তি ঘটছে, তবে সবার তো ঘটছে না, যে কারণে আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম। কারণ আমি জানি আপনারা আমাকে খুব বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি করতে পারবো না। তো আপনারা যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। যারা ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আর যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আর বর্তমানে রাহু রক্ষা কবচ আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবেন, অর্থাৎ যখন হাতে পাবেন তখনই আপনাকে তার মূল্য প্রদান করতে হবে। তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও রয়েছে, যারা নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আর আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন, আগে হয়তো পেয়েছেন এখন আর পাচ্ছেন না, তার মানে আপনার বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু দশা অন্তর্দশা সাপোর্ট করছে না। যখনই রাহু রক্ষা কবচ ধারণ করবেন তখনই কিন্তু আপনার এই দশা অন্তর্দশার জায়গাটা কিন্তু সাপোর্ট করে যাবে। তো এই সাপোর্টিংটা আপনারা আগে করে নিয়ে তারপর টিকিট কাটুন, এটাই বলবো। আবার অনেকের রয়েছে যাদের বাড়িতে গৃহকর্ত্রী বা তার ছেলে রয়েছে, তো দেখা গেলো আপনার জন্মছকে প্রাপ্তিযোগ নেই কিন্তু আপনার গৃহকর্ত্রীর রয়েছে, তো তাকে দিয়ে টিকিট কাটান। আলটিমেট আপনাকে মানে যদি বড় অঙ্কের প্রাপ্তি পেতে চান তাহলে একটু মাথা খাটাতেই হবে, একটু মাথা খাটাতেই হবে। তো সেই মাথাটা খাটান, আশা করি আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি কিন্তু ঘটবে। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। আগামীকাল হচ্ছে 13 জুন শুক্রবার, ভোর 4:52 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:22। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে শুক্ল যোগ এবং ব্রহ্মযোগ, নক্ষত্র থাকছে পূর্বসারা এবং উত্তরসারা। আগামীকাল বনিষ্করণ থাকছে, আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 9:55 শুরু হচ্ছে আর শেষ হবে 11:37। মানে সকাল 9:55 থেকে 11:37 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন বা যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি এখনই আমি বলবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। তো আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের 6টি রাশির নাম বলে দিচ্ছি এবং তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়ের কথাও বলে দিচ্ছি। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো
সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 6। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 50 মিনিট থেকে বিকেল 5টা 5 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগামীকাল হয়ে উঠতে চলেছে। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 1। শুভ যে সময়টি বলবো সময়টি হচ্ছে সকাল 7টা 2 মিনিট থেকে সকাল 9টা 16 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 4 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13 জুন শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 18 মিনিট থেকে সকাল 9টা 30 মিনিট পর্যন্ত এবং বিকেল 3টে 55 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 8 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 57 মিনিট থেকে বিকেল 4টে 44 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ সময় সকাল 12 মিনিট থেকে সকাল 9টা 19 মিনিট পর্যন্ত। শুভ। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। শুভ সময় সকাল 6টা 6 মিনিট থেকে সকাল 8টা 48 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধ্যে 6টা 19 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।